Lajana 2020 bisio Kumargat COVID Center shak no Dr. Risini Mungriwai Umar Kashugi Korogni Siklini Rompre Sokre Klana Jontu Dep no Bisik Tamni Jail Te 3000 Rangzuri Manarana Nidaki Mungrika District Court Party Munuti Koktumani Bisinde Shawman Kalatana 2020 Bisini 2nd September Shalmari COVID Manzagai Korogni Umar Kashugi Siklino Kumargat COVID Center Talang Sakani Hunay Abani Yagula Ashantar Shamung Kana Jontu Dep Mui Kroksha Borak Shakbai Tangno Dr. Risini Mungriwai Umar Kashugi Akorogni Siklino Rompre Sokre Klana Party Mung Party Ka Paitago Apati Munurugai Tarau Klaisaka Payar Party Munuti Jadukana Dumani Yagula Paitago 2025 BC 19 June Shalmariwa Jontu Depno Bisik Tamni Jail Te 3000 Rangni Juri Manarana Nidagi Mungrika District Court কোভিড পিরিয়ডে এই মামলার ভিকটিম দুইজন তারা একজনের বাড়ি কুমারঘাটে এবং একজনের বাড়ি কৈলাসহরে তারা ওই কোভিড সেন্টারে কোভিড এফেক্টেড হয়েছিল তো ওইখানে কুমারঘাটে কোভিড সেন্টারে তারা এখানে ভর্তি করা হয় তো ওই ভর্তি থাকাকালীন সময়ে গত 2/9/2020 ইংরাজি তারিখে ওই মামলার যিনি 21% জন্টু দে উনি ওই কোভিড সেন্টারে এখানে দেখাশোনার কাজে ছিলেন সাফাই কর্মী হিসাবে তো ওনার পিপি কিটটা করা থাকতো উনি যখন কোভিড সেন্টারে ডিউটি করতেন তো উনি ডাক্তার পরিচয় দিয়ে ওই যে নাবালিকা দুইজন ভিকটিম তাদের গিয়ে অনেক সময় উনি চেক করতেন জিজ্ঞাসা করতেন এবং ওনাদের বিভিন্ন আপত্তিজনকভাবে ওনাদের গায়ে হাত দিতেন তো একদিন দুই দিন এভাবে হওয়ার পর ওনাদের সন্দেহ হয় তখন অন্যান্য যে পেশেন্টগুলো ছিলেন এখানে কোভিড সেন্টারে তাদের সঙ্গে ওনারা আলোচনা করেন এবং ঘটনাটা ওই কোভিড সেন্টারে যে ইনচার্জ ছিলেন ডক্টর ওনাকে জানানো হয় পরবর্তী সময়ে কুমারঘাট থানায় একটা মামলা হয় যেই মামলাটার নম্বর হলো কুমারঘাট PS কেস নাম্বার 61 অফ 2020 এবং মামলাটা রেজিস্টার হওয়ার পরে এটা তদন্তের জন্য ASI গোবিন্দলাল সিনহাকে দেওয়া হয় উনি তদন্ত করে গত 30/11/2020 ইংরাজি তারিখে এই 21% বিরুদ্ধে উনি চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর মামলাটা শুরু হয় প্রসিকিউশন পক্ষে টোটাল 16 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় এবং আজকে অবশেষে এই মাননীয় বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং স্পেশাল জাজ পক্সো কোর্টে ওনাকে এই কেসের রায়দান করেন এবং উনি এই 21%কে আইপিসির সেকশন 354 রোমান 1 এই সেকশনে এবং 8 অফ পক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করেন তো দুইটার মধ্যে যেটাতে শাস্তি বেশি সেটাতেই ওনাকে শাস্তি দেওয়া হয় সেটাই আইনে বলছে সেই হিসাবে সেকশন 8 পক্সো অ্যাক্ট অনুসারে ওনাকে 3 বছরের জেল এবং 3000 টাকা জরিমানা করা হয় এই 3000 টাকা ওনাদের আরও 3 মাসের জেল ব্যুরো রিপোর্ট চিনি খরাং